সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুটার কথা কি বলবো, দেখতে শুনতে অনেকটাই সুন্দরী, দেখতে পাচ্ছেন যেমন পোশাক তেমন চেহারা, আসলে সব কিছু মিলে একেবারে অপরূপা। আসলে কি হয়েছে তার জীবনে, কেন আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আসিরুনা। আসিরুনা, কেমন আছেন আপনি? ভাই অনেক অভাবে আছে, কষ্টে আছে। হ্যাঁ, এত সুন্দর মেয়েরা কি অভাবে থাকে নাকি? সুন্দর হইলে কি সবকিছু হয়? সুন্দর হলেই তো অভাব সব ভুলে যায়। না ভাই, ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, ছোট একটা ভাই আছে। বাবা নাই? না, আচ্ছা আচ্ছা, দেশের বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়? ওই টাইম ফোনে বলে দিব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা কথা বলবো তাদের কাছে বলবেন, নাহলে গ্রামের মানুষজন বুঝে যাবে, তাই না? যেমন গ্রামের মেয়ে। আচ্ছা যাই হোক, তো এই যে ভিডিওতে আসছেন আসলে কি, মানে কি উদ্দেশ্য নিয়ে আসছেন আসলে? ভাই এই যে একটা ভালো মনের মানুষ পাইতাম, যে আমার সারা জীবন পাশে দাঁড়ানোর মতো হইতো। মনের মানুষ নাই আপনার? না, কেন এত আপনার মনটা কেমন যে মনের মানুষ পাচ্ছেন না? আপনার এই সুন্দর হাসি দেখে তো মনের মানুষ চলে আসার কথা। আসে না তো। কেন আসতেছে না কেন, কি মনে হয়? কি জানি কেন আসে না। কারোর প্রতি কি ভালো লাগা বা ভালোবাসা কাজ করছিল? করি না কারোর প্রতি, কখনো কারোর লোকে তো কথাই বলি নাই। কারোর প্রতি মন দেওয়া নেওয়া এরকম হয় নাই? না কেউ কি এসে প্রেমের অফারও দেয় নাই? না, সত্যি কথা? হ্যাঁ সত্যি কথা। আপনার হাসিটা এত সুন্দর, এটা জানেন? কিভাবে জানবো? কেউ বলে নাই? কেউই বলে নাই? না। আরে কি করতে ইচ্ছে করে? কি করতে ইচ্ছে করে? ভালোবাসতে ইচ্ছে করে, মনের মতো মানুষ পাইতে ইচ্ছে করে। বিয়ে শাদী করতে ইচ্ছা হয়? হুম। বয়স হয়েছে? হ্যাঁ 18 বছর হয়েছে। সংসার করতে পারবেন তো? হ্যাঁ, তা 18 বছরের মেয়ে কি সংসার করতে পারে না? বিয়ে শাদী করে স্বামী সংসার করলে তো সুন্দর চেহারা টেহারা নষ্ট হয়ে যাবে। না হইব না, যার সুন্দর চেহারা তার কখনো নষ্ট হয় না। নষ্ট হয় না? না, বিয়ে করার এত শখ কেন? কারণ অনেক অভাবে রয়েছে ভাই, খাইতেও তা পারতেছে মা না। কি ভাবে, আপনার যে মা আছে আপনার মা কি ভাবতেছে? আমার মা কিভাবে, আমার মা ভাবে যে একটা ভালো ছেলে পাইলে হ্যাঁ, বিয়ে হয়ে যাবে। ছেলেদের কোন কোন জিনিসটা দেখে ভালো মনে হয়? ছেলেদের কি দেখে পছন্দ করে মেয়েরা? আমি জানি না ওইটা। এটা জানেন না? না, তো বুঝবেন কেমন এই ছেলেটা ভালো কিনা? ছেলেদের ব্যবহার চরিত্র দেখে মেয়েরা পছন্দ করে। এই যে কিছু ছেলে আছে ফোন দিয়া মনে করো খারাপ কথা বলে, ওরা তো ভালো না। আচ্ছা। কিছু ছেলে আছে আগে মনের কথা সব জানবে, হুম। ভালোবাসার কথা বলবে, তারপরে মনে করো ভালো মন্দ বলবে। কেউ কি ওরকম ছেলেই ভালো লাগে। কেউ কি বলছে ভালোবাসার কথা বা মন দেওয়া নেওয়ার কথা বলছে? না বলি না তো, এটা আগেও ছাড়ছি। মনে করো মনের মতো মানুষ পায় না, 2 দিন কথা বলে তারপরের দিন জায়গা। আচ্ছা আচ্ছা, আপনি কাউকে ভালো লেগেছিল, আপনি কাউকে বলছেন? না। এখন কি বলতে চান? হুম। কিরকম মানুষকে বলতে চান? এখন যে রকমের মানুষ হোক। বলে দেবেন? হ্যাঁ যদি একটা বয়স্ক মানুষ বিয়ে করতে চায়, আপনাকে ভালোবাসতে চায়, তাহলে কি রাজি হবেন ভাই, নাকি? আমি বয়স্ক মানুষই চাই। হ্যাঁ, যে কোন- বয়স্ক মানুষ মানুষের ভালোবাসাটা বুঝবে। এই অল্প বয়সে বয়স্ক মানুষের তো বিয়ে করলে তো বিধবা হয়ে যাবেন অল্প না কিছুদিনের না না, মধ্যে। বিধবা হইব না। বিধবা হয়ে থাকবো, তাও সে মরে গেলে আর বিয়ে বসবো না। উড়ে গেল। তার স্মৃতি নিয়েই বেঁচে থাকবেন নাকি? হ্যাঁ, তার সিটি নিয়ে বেঁচে থাকবো। আপনার মা কি দিবে, বুড়া জামাইয়ের সাথে মেয়ে বিয়ে দেবে? আমার মা বলছে যে এই ছেলে ভালো, বুড়ো হোক জোয়ান হোক, তার হ্যাঁ। 10টা বউ থাকুক, হ্যাঁ আমার তাতে কোনো আপত্তি নেই। সে খালি আমাকে ভালোবাসবে, হ্যাঁ। আমার সব দায়িত্ব নিবে। আচ্ছা, এরকম মানুষ হলে হইবে। এরকম মানুষ হলেই হবে। লেখাপড়া করা হয়েছিল? কে? লেখাপড়া করা হয়েছিল? না লেখাপড়া করেন নাই? না, করতেই মনে চায় নাই? কেমনে করবো? আমার বাবা যখন আমি অনেক ছোট ছিলাম সেখানে আমার মাকে তালাক দিয়ে চলে গেছে। আচ্ছা মনে করো যে সেখান থেকে আমাদের অনেক কষ্ট। আচ্ছা আচ্ছা। আমার মা যাই পারে মনে করো কাজ করতো আগে, এখন মনে করো অসুস্থ মানুষ কাজ করতে পারে না। আচ্ছা, এখন আমি কাজ করি বাসা বাড়িতে। তাই না? হুম। হ্যাঁ, এটা কষ্ট লাগে। কষ্ট অনেক লাগে। কি খাইতে মনে চায়? অনেক কিছু তো খাইতে মনে চায়, মনে করো খাইবো কিভাবে? ধরেন আপনাকে কেউ ভালোবেসে ফেললো, মন দিয়ে ফেললো, তার কাছে কি চাইবেন সর্বপ্রথম? তার কাছে সর্বপ্রথম আমি ভালোবাসাটাই চাইবো, যে আমাকে ভালোবাসবে, সে তার মন থেকে আমাকে হেল্প করবে। আমি হেল্প চাই না। ভালোবাসার মানুষ কখনো ভালোবাসার মানুষকে কষ্ট পাইতে দিবেই না। সেটাই সেটাই। না, ভালোবাসা এক জিনিস, হেল্প আর এক জিনিস। হেল্প তো অনেক লোকে করতে পারে, আমি ভালো তো আর হেল্প সবাই। চাই না, আমি ভালোবাসা চাই। আচ্ছা। আর যে আমাকে ভালোবাসবে সে আমার অভাব থেকে আমাকে এমনিতেই হেল্প করবে। যদি কেউ অভিনয় করতে গিয়ে তাহলে করবেন? হবে না? নাচ টাচ করতে গিয়ে ধরুন সাকিবের নায়িকা বানাই দিলে তাহলে কি হয়ে যান নাকি? সিনেমা নায়িকা দেখেন? কিভাবে হবো? খাইতেই তো পারি না। খাইতে না ভালো তো সমস্যা নেই, সুন্দর আছে নায়িকা, তো সুন্দর হলেই হয়ে যায়। কোন নায়ককে বেশি পছন্দ? আমি বই দেখি না। সিনেমা দেখেন না? না। টিকটক করেন না? আমার মোবাইলই নেই ভাই। টিকটক করেন? না, তাও করেন না? মোবাইল নাই তো। কি আচ্ছা করবো? আচ্ছা, তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার একটা ছোট ফোন আছে, ওটার নাম্বার দিই। আচ্ছা আচ্ছা, নামাজ কালাম পড়েন তো? আল্লাহর রহমতে। হুম। নামাজ কালাম পড়েন তাই না?
তা কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তা নাম্বার দিলে সমস্যা নাই তো, তাই না? না, আমি নাম্বার দেওয়ার জন্যই তো প্রতিবেদনের সামনে ও এসেছি। বাবা, তাই না? এত এত ভালো লাগে, তাই না? তো রাত জেগে কথা বলতে পারবেন, তাই না? হ্যাঁ, যে ভালোবাসার মানুষের সাথে রাত জেগে কথা বলতেও পারবো। ওরে বাবা, তা ঘুম না ঘুমাইলে তো চোখটা কালো হয়ে যাবে, চেহারা কালো যে হয়ে যাবে। ভালোবাসবে সে আমাকে বলবে না যে রাত জাগো, আচ্ছা আচ্ছা, সে সেটাই। বলবে ঘুমাই। তাহলে ভাইয়া শুনতে পারলেন সুন্দরী মেয়ে সুন্দর কিছু কথা। কেউ যদি কারোর ভালো লাগে বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে আরও তথ্য জানতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 0179017917958। নাম্বারটা খোলা থাকে তো? সবসময় খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়ে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? আর কিছু বলতে চান? না, আর কিছু বলতেছে না। তো ভালো থাকেন, ভালো লাগলে আপনার সঙ্গে কথা বলে। কিছু মনে করছেন নাকি এত কথা জিজ্ঞাসা করো? না, কিচ্ছু মনে করি নাই, আমি এগুলো বলতেই চাইছিলাম। আচ্ছা যাক, তো ভালো থাকেন। আর এই